আপনারা জানেন বাংলাদেশ 5 তারিখে যে ঘটনা ঘটেছে সেটা আপনারা সবাই দেখেছেন। এখন আমাদের যে মালদ্বীপের সাথে আমাদের মধ্যখানে বিবাদ সৃষ্টি হয়েছিল, মালদ্বীপের রাষ্ট্রপতি মইজু যখন নিজের সত্তাতে এসেছিল, ভারত বয়কট প্রদর্শন করেছিল। তো এখন সেই মালদ্বীপ ঘুরে আমাদের ভারতের সাথে আবার যুক্ত হয়েছে। যেদিন বাংলাদেশে 5 তারিখে তাদের বিরোধ প্রদর্শন করেছিল, ঘটনা ঘটেছিল, তার কিছুদিন পর 9 আগস্টে আমাদের দেশের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর মালদ্বীপ দৌড়ায় 3 দিনের জন্য মালদ্বীপ দৌড়ায় গিয়েছিলেন। সেই 3 দিন মালদ্বীপ দৌড়াতে গিয়ে মালদ্বীপের যে রাষ্ট্রপতি শেখ মুজিব, তার সাথে হাত মিলিয়ে সেখানকার 12টা আইল্যান্ড ভারত চুক্তি করে নিয়েছে। এখন সেই 12টা আইল্যান্ডের মধ্যে প্রজেক্ট তৈরি করবে আমাদের ইন্ডিয়া, ভারত সরকার। সেই হিসাবে কথাবার্তা হয়েছে এবং 900 কোটি টাকা সেখানে ইনভেস্টমেন্ট করবে। যখন শেখ মুজিব রাষ্ট্রপতি নেয় তখন ইন্ডিয়া বিরোধী করে এবং উনি গিয়ে চায়নার সাথে হাত মিলিয়েছিল। চায়নার প্রধানমন্ত্রী শেখ মুজিবের সাথে হাত মিলিয়ে ওরা 13টা আইল্যান্ডকে ওরা নিয়েছিল। বলছে ওই 13টা আইল্যান্ডের মধ্যে আমরা প্রজেক্ট বানাবো এবং 1200 কোটি টাকার প্রজেক্ট তারা হাসিল করেছিল। তো আপনারা বুঝতে পারছেন এইদিকে যে আমাদের যে কূটনৈতিক ভারত যে সিস্টেম, সেটা আমাদের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর সাহেব সেইটাকে হাসিল করতে পেরেছে মালদ্বীপের প্রধানমন্ত্রী শেখ মুজিবের সাথে। যাক, সেইটা এখন বাংলাদেশকে বুঝতে হবে। যখন শেখ হাসিনাকে তাড়িয়ে নতুন প্রধানমন্ত্রী ইউসুফ সাহেবকে করেছেন এবং তারাও ভারত বিরোধী স্লোগান করছে, তারও একদিন এইভাবে ঘুরে বুঝতে পারবে যে ইন্ডিয়া তাদের কতটা কাছের দেশ আর কাছের লোক। যে ভারত তাদেরকে স্বাধীনতা নিয়ে এসে দিয়েছিল এবং তাদের সেনাকে ট্রেনিং দিয়ে একটা উঁচু স্তর জায়গাতে তাদের নিয়ে এসছে, তারা সেটা এখন বুঝতে পারছে না। সব জানে তারা, কিন্তু তাদের ভিতরে এমন প্রতিক্ষোভ এসছে, এই প্রতিক্ষোভে তারা ভুলে গেছে। তারা একদিন বুঝতে পারবে। যাই হোক, এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে, এরকম কিছু জানকারি যে আপনাদের সামনে আমি নিয়ে আসব, আর ঐতিহাসিক ভৌগোলিক কিছু জিনিস যেগুলো কারেন্ট অ্যাফেয়ার হিসাবে আপনাদের সব জানাবো। তো আপনারা আমার চ্যানেলে জুড়ে থাকবেন এবং একটু লাইক শেয়ার করবেন যাতে আমারও ভিডিও বানাতে ভালো লাগে। তো সেখানে আমার ভিডিও শেষ করছি। বাই।